তুমি যদি আসমান ছোঁয়া গুনাহ নিয়া আমি আল্লাহর দিকে ফিরো, তওবা করো, গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, নতুন করে আমল শুরু করে দাও, আমার কাছে মাফ চাও। আল্লাহ বলেন, বান্দা আমি ওয়াদা দিলাম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, এরপরও যদি সঠিক নিয়মে তওবা করো, তাহলে আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সাথী আমার, আমরা আল্লাহর দিকে ফিরবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ, ফজরের সেজদা দাও, দেখবা কপাল খুলে যাও। মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবী বলছেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহ ডাক দিল, আনেস ফজরের নামাজ পড়লি, তোর সারা দিন আমি দেখুন। গাবরাইস না, আমি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমি 6টা আয়াত পড়ছি, এখন শুধু আর তরজমা বল, তাইলে আমার কথা শেষ। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা। সূরাটার নাম হলো তাতফিফ, মুতাফফিফিন। এই সূরার প্রথম 6টি আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা তাতফিফ করে তাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব, জাহান্নাম। যারা তাতফিফ করে, ব্যাখ্যা বলতেছি পরে, আগে যেটা কইছি এটা শুনেন শুধু। যারা কি করে? তাতফিফ, তো আকার তা, ত তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, এ তাতফিফ। বুঝছেন শব্দটা? কথাটা বুঝছেন কিনা বলেন না? এখন ব্যাখ্যা বলতেছি। তো আল্লাহ বলেন যারা তাতফিফ করে তাদেরকে বলে মুতাফফিফ, তাদের জন্য জাহান্নাম। এই শব্দটার 2টা অর্থ। 1 নাম্বার মূল অর্থ হলো ওজনে কম দেওয়া। কি দেওয়া? ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বলেন যারা ওজনে কম দেয়, ঠকায়, প্রাপককে তার প্রাপ্য কম দেয়, তার জন্য জাহান্নাম, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। এই জন্য তাফসীরের মধ্যে আছে, এই সূরার শুরুতে মদিনায় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তো নবীজি মদিনার বাজারে দেখছেন যে মদিনার ব্যবসায়ীরা, মানে তখনকার ইয়াসরিবের, তারা ব্যাপকভাবে মানুষকে ঠকায়, ওজনে মাফ। তখন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মদিনায় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই সূরা নাজিল হইছে মদিনা, এইটাই মদিনায় অবতীর্ণ প্রথম সূরা, সূরা তাতফিফ। আর আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সাবধান তোমরা যারা ওজনে কম দিচ্ছ, তোমাদের জন্য জাহান্নাম। এই যে বলছে প্রথম দিন মদিনায় হিজরতের পরে প্রথম আয়াত, সেই থেকে নিয়ে ইমানদাররা এই আচরণ ইয়াসরিবের, মানে মদিনার মুসলমান ছেড়ে দিছে। এই মন্দ অভ্যাস আজকে 1450 বছর পরেও মদিনার ব্যবসায়ীদের ওজন 100 নিখুঁত। এখনো এই ঐতিহ্যটা, এখনো আমরা এইটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। এখন মদিনার ব্যবসায়ী একেবারে পাক্কা ঠকায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, মদিনার সমস্ত কিছুর জন্য নবী দোয়া করছেন, এমনকি এই মদিনার দাড়ি ফাল্লা বাকখারার লাগেও নবী দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা ওয়া সাইনা ওয়া তামারিনা। আল্লাহ আমাদের মদিনার এই ফাল্লি বাকখারা, এটির মধ্যে বরকত দিন। বুঝছেন না? এর মধ্যে বরকত। অর্থাৎ এই জন্য মদিনার ওই আল্লাহর কথা মেনে নিছে, আর কখনো মানুষকে ঠকায় না। আমি নিজে দেখছি, এসব সময় কতবার দেখছি মদিনার ব্যবসায়ী আপনার, আমি দেখছি একদিন এই আতর সহ কিতা কিনছে বেটা, তো দাম নিয়া
মাইপা টাইপা দেওয়া ঠিক করার পরে দাম নিয়ে তর্ক, সাথে সাথেই এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে, মানে দাম নিয়ে যখন ফেস লাগছে, ওই বেটাও আরবি এ বেটাও আরবি, তো এ বেটায় আরবি এই বেটা হরে কইতেছে সাল্লি আলান নবীজির উপরে দুরূদ পড়া। এ একার মনে যেন আগুনের মধ্যে পানি দিয়ে একে ঠান্ডা, একদম ঠান্ডা। হে সাথে সাথে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এরপরে আর কোনো কথা নাই যে ঠিক আছে, হের বলতেছে তুই যা বলছো তাই, খালাস, মাফি মুশকিল, কোনো সমস্যা। আল্লাহ তাআলার হুকুম তারা এভাবে মানছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান্নাম, জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজনে পূর্ণ করো সততার সাথে, ন্যায় পরায়ণতার সাথে। ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কমাই দিও। এটা আল্লাহ পাকের আদেশ, সূরা আর রহমানে আছে, ঠিক না? শুরু দি আল্লাহ বলছে কোরআনে ওয়াউফুল কাইলা, কাইল ওজন পূর্ণ করো, ওজন পূর্ণ করো, ঠকাইও না কাউ। এটা বান্দার হক। কার হক? একটি জাতি ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন আযাব দিয়ে। কেন? কোরআন শরীফ স্পষ্ট আছে, তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা মানুষকে ওজনে কম দিত। কোরআন শরীফে সূরা হুদের মধ্যে আছে, শুআয়ব আলাইহিস সালাম চিৎকার দিয়া দিয়া কত অনুরোধ করছে তাগরে, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, হে আমার জাতি, তোমাদের এই বদভ্যাসের কারণে আমি তোমাদের উপরে বড় আযাবের ভয় করছি। এই কথা নবী শুআয়ব আলাইহিস সালাম ওরা শুনে নাই, ওরা মানুষকে ঠকাইতো। একদিন আল্লাহ তাআলা রাত গভীরে একজন ফেরেশতা পাঠাইছেন, ওরা ঘুমন্ত। এই ঘুমন্ত অবস্থায় ফেরেশতা একটা চিৎকার দিছে, এক চিৎকারে পুরা জাতি, বুড়া গাড়া ছোট বড়, কোলের বাচ্চা দুধের বাচ্চা পেটের বাচ্চা সব উল্টায়া সব মরে গেছে, সব শেষ। ফাআখাযাতহুমুস সাইহাতু, এই জন্য বান্দার হক নষ্ট না করা। আল্লাহ তাআলা বলেন ওজনে কম দিও না, মানে প্রাপককে প্রাপ্য কম দিও না। এটা বান্দার হক। বান্দার হক সাংঘাতিক, বান্দার হক সাংঘাতিক। আল্লাহ বলেন, এটা বুঝাইয়া দিছে, আল্লাহ আরো ব্যাখ্যা করে দিছে, কয় যে বান্দা আমি বুঝাইয়া কই কেমন জিনিসকে বলে তাতফিফ, ঠকানো, কেমন আচরণটা কিরকম আল্লাহ ব্যাখ্যা দিছে। আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাহ বলে তারা হলো এমন যারা নিজের জন্য যখন নেয় তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু যখন অন্যের জন্য দেয় ওজন করে, ইউখসিরুন, তখন খাসারা কমায় দেয়। তখন কি করে দেয়? নিজে নিলে 4টায় একালি, আর অন্যরে দিতে লাগলে 3টায়ও একালি হয়ে যা। বুঝেন নাই কথা? নিজে নিবার সময় 1000 গ্রাম পূর্ণ 1 কেজি, আরেকজনরে দিতে লাগলে 900 গ্রামও 1 কেজি। এমন বাটফার নাই? কথা বলেন না কেন? মানে নিজের বেলায় পূর্ণ নেয়, অন্যের বেলায় কমায় দেয়। আল্লাহ বলেন এই লোক মুতাফফিফ, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। এই জন্য বান্দার হক, এখানে মূল বক্তব্য তাফসীরে আছে, বান্দার হকে ঘাটতি না করা, বান্দার হক দিয়ে দেন। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, আল্লাহ বলছে বান্দা তোমার স্বজনের হক দিয়ে দাও। আপন বোনের হক বান্দার হক, আপন ফুফুর হক বান্দার হক, আপন ভাইয়ের হক বান্দার হক, আপন স্ত্রীর মোহরের টাকা বান্দার হক, আপন সন্তানের হক, ছেলে মেয়ের হক, ভাইয়ের হক, বান্দার হক। কেন দিলেন? কেন আটকাই দিলেন? কেন আটকাই দিলেন? আপন বোনের সম্পদ আটকাইলেন কেন? আপন ফুফুর সম্পদ রেখে দিলেন কেন? বাপ মরে গেছে আজকে 12 বছর, তো সম্পদ দেন না কেন?
আইলেই বে বে করে পিশাচের মতো, ছোট লোকের মতো, কম জাতের মতো বোনের ফিরায় দেয়। নিবাগা আর আইতা না, বোন মাগিনা লই আর আইতা না, নিবাগা একবারে। হ্যাঁ ভাই, বোনের পরিচয় আর রাখতে না। বাটফার সিটার বেটা, তুই বেটা ভাই বোনের পরিচয় রাখতো না কি আবার? রাখবে না কি আবার? মানে এই নাফরমান জালেম, এত বড় জালেম, এ বুঝাইতে চায় কি জানেন? এই জালেমে বলতে চায় গ্রামের 14 গোষ্ঠী সব মানুষ খাইতে হইলে আমার ঘরে এমনি খাইতে পারবে, কিন্তু আপন বোন বাগিনা যদি দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইবে। তুমি বেটা নিকৃষ্ট জালেম বেটা। সাদোয়ানে এমনি গপ মারে লম্বা লম্বা, আমনে বুদ্ধি দেয়, একের আমেরিকারে বুদ্ধি দেয় এনতে বই বুদ্ধি, মাশাআল্লাহ, বাপ রে বাপ, বুদ্ধি দেয় হবে না, বিড়ি গায় আর বুদ্ধি দেয়। যার আপন জনের হক নষ্ট করে, স্ত্রীর মোহর দেয় না। স্ত্রীর নিবা তুমি আমারে চাও না, টেহারে চাও, তোমার মাতা চায়। শরম নাই লাড়া, বেশ শরম কোথাকার কথা হইল কোনো বেটা? আপন স্ত্রীর হক দিয়ে দিবেন, আপন বোনের হক, আপন ভাইয়ের হক। আহা কি দরকার 5 শতক জায়গা, 2 শতক 10 শতক জায়গা, এই এতটি দলিলের সিটারি কইরা মিথ্যা বইল্লা 2 নম্বরই 6 নম্বরই বিএসএর সিএস আর এস এর এটারে হিডা এমনে এমনে এত 9-6 কইরা 10 বছর 5 বছর 3 বছর মামলা কইরা 30 বছর মামলা কইরা। হায় মুসলমান, 10 শতক জায়গা নিলেন, শেষ পর্যন্ত কবরে আপনিও নিতেন না এই জমিটা, যে এই ফুতের লেগে রাইতে গেলেন, অয়ও তো নিত না, কেউ তো নিত না, এটা এখানেই পড়ে যাবে, আপনিও খালি হাতে কবরে যাবেন, ছেলেও খালি হাতে কবরে যাবে। তা হাসরের ময়দানে তো আটকায় যাবে, হাসরের ময়দানে তো বাবা আটকায় যাবে। এজন্য আপনজনের হক বান্দার হক, বান্দার হক কিনা বলেন, সাবধান সাবধান, দিয়ে দেন দিয়ে দেন। মিশে কথার কি দরকার? এক বিগত রাস্তা, কদ্দুর জায়গা দিয়ে দিলে আপন ভাইয়ের ঘরে বাড়ির মধ্যে ঢুকতে সহজ না, দিত না, ডাকাই কিন্তু। আজ 30 বছর ধরে বাতিজা অনুরোধ করছে, চাচা দেন না, কদ্দুর জায়গা, এই গাছটা কাটটা দেন, বাড়িটা তো আমি ঢুকতে আরমু না, দিতাম না, কইছি না তোরে, দরকার আরেক জায়গা দিয়ে টেয়া দিয়ামু, তোরে দিতাম। আশ্চর্য, এর কি অর্থ আছে ভাইয়া? দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়? দুনিয়াতে এমনিই ছেড়ে দিতে হবে, ঠিকই না বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এই জন্য বললাম বান্দার হক স্পর্শকাতর, সাংঘাতিক। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুজিয়া বিল হারাম, যেই দেহ হারাম দিয়ে হয়, আল্লাহর কসম নবী বলছে সেটা জান্নাতে ঢুকবে না। আল্লাহ আমাদেরকে হারাম থেকে, হারাম উপার্জন থেকে, অন্যের সম্পদ দখল করা, লুকিয়ে রাখা, অন্যের সম্পদ লুণ্ঠন করা থেকে, এত বড় নিকৃষ্ট পাপ থেকে হেফাজত করে। এর আরেকটা অর্থ তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহর হকের মধ্যে কমতি করা, এইটাও তাতফিফ তার জন্য জাহান। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত, এটা আপনার কাছে যেটুকু প্রাপ্য আপনি তার চাইতে কম করলেন, এটাও তাতফিফ, এই ব্যক্তির জন্য জাহান্নাম। নামাজ ফরজ করল 5 ওয়াক্ত, আমনে হুদা ফরেন শুক্রবার, দেখি তা বাটফার রেকি কথা বলেন, এটা কি? এটা ধোকাবাজি না? আপনার উপরে শুধু শুক্রবারে নামাজ ফরজ, তা তাইলে তা পাকি নামাজ পড়েন না কেন? নামাজ ফরজ করল যেভাবে নবী, সাহাবী, তাবেঈ, আউলিয়া, বুজুর্গ, উলামা, আইম্মা উনারা পড়ে যেভাবে, আমনি দি রুকু দিয়া মাথা একটু না উড়াইতে আরটা দিয়ালাম, এটা কি? সেজদা একটু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা মারে, এটা কি সেজদা? এ তো চোর। আল্লাহর নবী বলছে রুকু সেজদার চোর, সবচেয়ে বড় চোর। এই জন্য এগুলো আল্লাহর হকের মধ্যে কি কমতি, ঘাটতি, এটা করা যাবে। যার উপরে যাকাত ফরজ, যাকাত দিবে। যার উপরে হজ ফরজ, হজ ফরজ,
ওরারে কইলে ক হুজুর কন তো বালা বুঝি তো গেলে তো বালা আছিল কিন্তু ছোট ফুদগা তো বিদেশ যাওইন না তে তো যাইতে পারছে না 3 নম্বর মাইয়া তো বিহার লেগে ঘুরতে আছে আল্লাহ আল্লাহ করে যদি বিয়ান দিয়ে লাইতারি এরপরে যদি জিফুতে তারা যদি বিদেশ গিয়া তারা যদি ফাড়ায় হজে তাইলে গেলাম বাহ আরে বাপ রে আলাপ আলাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার উপরে হজ ফরজ অথচ হজ না করে মরে গেল নবী বলেন হয় সে ইহুদি মরল নয় খ্রিস্টান নয়